আর যারা যে কোনো অজুহাতে মুফাসসির হন, মুহাদ্দিস হন, বড় খতিব হন, বড় ইমাম হন, ইসলামিক বড় ব্যক্তিত্ব হন, যত কিছু হন, যদি ইফতিরাক করেন, ঐক্য নষ্ট করেন, এই ঐক্য নষ্ট করার কারণে জাহান্নামে যেতে হবে। মদ খেয়ে জাহান্নামে যাওয়ার এখানে দরকার নাই, জিনা করে জাহান্নামে যাওয়ার বিষয় না, এটা খুন করে, খুন খারাপি করে জাহান্নামে যাওয়ার বিষয় না, শিরিক করে জাহান্নামে হওয়ার বিষয় না, এটা হলো ইফতিরাক। মানে কেন আপনি ঐক্য নষ্ট করলেন? এই ঐক্য, উম্মতের ঐক্য নষ্ট করা, যেখানে বলা হয়েছে আল মুসলিমুনা ইয়াদুন আলা মান সাওয়া, সমস্ত মুসলিম উম্মাহ এক হাত, মোকাবেলার প্রতিরোধের একটা হাত, এক হাত হয়ে, তাদের 200 কোটি মানুষের 400 কোটি হাত এক হাত হয়ে লড়বে শত্রুর বিরুদ্ধে। এটা কেন নষ্ট করলেন? মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি হাজার হাজার বক্তব্য তার আছে। তো মানুষ মাত্রই মানুষের কিছু মিস্টেক থাকবে, আমার মিস্টেক থাকবে। ইবনে কাসিরে কত ভুল আছে, সে তাফসীরকে আমরা পড়ি না। তাবারি তো কত ভুল আছে। হাদিসের বিশ্ববিখ্যাত গ্রহণযোগ্য কিতাবগুলি তো কিছু কিছু হাদিস মন্তব্য আছে যে এই হাদিসটি সহিহ না, ভুল থাকবেই। তো সেই জন্য মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি ভুল থাকতেই পারে, কিন্তু উনি তো নবী বংশীয় মানুষ। এই মানচিত্র ইসলামের জন্য নেওয়া হয়েছে, সমাজতন্ত্রের জন্য নেওয়া হয়নি, সেকুলার কোনো কিছুর জন্য নেওয়া হয়নি, অন্য কিছুর জন্য নেওয়া হয়নি, এটা ইসলামের জন্য নেওয়া হয়েছে। আচ্ছা, কপিরাইট একটা আইন আছে, মেধাস্বত্ব, যে জিনিস প্রথম কেউ অর্জন করে তাদেরই এটা ওনারশিপ, কপিরাইট থাকবে কিয়ামত পর্যন্ত। তো 47-এ প্রথম যারা এই মানচিত্র নেয়, এই মানচিত্রের কপিরাইট তাদের, মেধাস্বত্ব তাদের। তারা এইটা নিয়েছিল আল্লাহকে সেজদা করার জন্য, ইসলামকে ফলো করার জন্য, আল্লাহর কোরআনকে, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন জিন্নাহ সাহেব বলেছিলেন, কোরআনের জন্য। এবং কদরের রাতে এই মানচিত্র ব্রিটিশ অফিসার ঘোষণা করেছিলেন, দিনে ঘোষণা করেননি। লাইলাতুল কদর 27 রমজান ছিল, সে 47-এ 14 আগস্ট এই তারিখটি। তাহলে বুঝতে পারছেন কি অবস্থা। আবার 24-এ আমি যেই তারিখে ঘোষণা দিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, এটাও মহানবীর মদিনা আগমনের সেই তারিখটা, 622 খ্রিস্টাব্দ 27 সেপ্টেম্বর। তাহলে আসলে এটা একটা মুসলিম স্বাধীন চেতনার একটা উন্মেষ, একটা বিপ্লব, একটা ইনকিলাব, একটা জাগরণ হয়েছে, স্বাধীন সত্তা। অনেকে বলে এটা ইসলাম কিনা, এটা ধর্মান্ততা কিনা। শুনেন, আমাদের ইসলাম ধর্মে দেশ আগে, ধর্ম পরে। দেশ আগে, দেশের স্বাধীনতা আগে, দেশের সার্বভৌমত্ব আগে, দেশের সমৃদ্ধি নিরাপত্তা আগে, ধর্ম পরে। দলিল কি? বহু দলিল আছে আমার কাছে, আমি একটা দলিল দিব শুধু। সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত, ওয়া ইজ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। ইব্রাহিম যিনি সমস্ত নবীদের পিতা, ওনার পরবর্তী সকল নবীদের পিতা উনি। তো উনি প্রথমে দোয়া করছেন, আল্লাহ তুমি আগে আমার এই রাষ্ট্রকে, এই দেশকে তুমি নিরাপত্তা দাও, আর্থিক নিরাপত্তা দাও, জানমালের নিরাপত্তা দাও, আমাদের সমৃদ্ধির নিরাপত্তা দাও, আমাদের টিকে থাকা নিরাপত্তা দাও। নিরাপত্তা কিন্তু বিশাল একটা জিনিস, সেফটি ফার্স্ট। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আগে বলেননি আমার সন্তানরা তোমরা মূর্তি পূজা করো না, তোমরা শিরিক করো না, তোমরা আল্লাহর ইবাদত করো, প্রথমে এই কথা বলেননি। ধর্মেরও আগে, ধর্মীয় অনুশীলন অনুশাসনের আগে, তাওহীদেরও আগে উল্লেখ করেছেন আমিনা রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, তুমি দেশটাকে স্বাধীন, সার্বভৌম, নিরাপত্তাশীল একটা দেশ হিসেবে আমাকে দাও। দ্বিতীয় পর্যায়ে স্বাধীনতার পরে বলেছেন ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম, আমাকে আর আমার বংশধরকে, আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে রক্ষা করো। দেখেন, ওটা হলো ধর্মীয় পাঠ, সেটা বলেছেন পরে। এরকম বহু আয়াত আমার কাছে জানা আছে যেখানে আল্লাযিনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান, সূরা হাশরের 9 নম্বর আয়াত, যারা মদিনাকে ঠিকানা বানিয়েছে আর ঈমানকে যারা গ্রহণ করেছে, ওখানে মদিনার কথা আগে। দার মানে বাড়ি, হোম মানে ওখানে হোমল্যান্ড, মানে মাদারল্যান্ড, মানে মদিনা। আল্লাযিনা তাবাওয়াউদ দারা, যারা ঠিকানা বানিয়েছে মদিনাকে। দেখুন, এখানে মদিনা আগে, দেশ আগে, রাষ্ট্র আগে, ওয়াল ঈমানা, ঈমানটা পরে। কারণ আপনি তো আগে তো একটা স্থানে আপনাকে নিরাপদ একটা অধিকার প্রাপ্ত হতে হবে, থাকতে হবে, টিকতে হবে, তারপরে আপনি ঈমান চর্চা করবেন, সালাত চর্চা করবেন, আপনি আল্লাহকে সেখানে ডাকবেন। আপনি প্লেসে পাননি, আপনি কিভাবে আপনি ইবাদত করবেন? তো এই কারণে আসলে আমি মনে করি যে এই যে স্বাধীনতা আমাদের, আলহামদুলিল্লাহ, এটা সব কিছুর আগে। অতএব এই নির্বাচনে কেউ জিততে হলে গোলামের জাত গোলাম জয়ী হবে না ইনশাআল্লাহ, আল্লাহ দেবেন না।
এই 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 বাংলাদেশের নেতাদের সবচেয়ে বড় সমস্যা হলো গোলামি, বিদেশের গোলামি, ভারতের গোলামি, অমুক তমুক রাষ্ট্রের গোলামি। যারা এই গোলামি মনোবৃত্তি নিয়ে এখনো বসে আছেন তাদেরকে আমি বলবো, দয়া করে আপনারা রাজনীতি থেকে সরে যান। এইটা হলো স্বাধীন চেতা নেতাদের যুগ, শতাব্দী বাংলাদেশ ইনশাআল্লাহ। আর আমার আদ্যপান্ত আমার আন্দোলন হলো স্বাধীনতার আন্দোলন। আগামীতে ইসলামিক একটি ঐক্য হতে যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হেফাজতুল ইসলামের যিনি আমির রয়েছেন মাওলানা মহিবুল্লাহ বাবু নজরুল, উনি বলেছেন যে জামায়াতের আকীদা ঠিক নেই, আকীদা নিয়ে প্রশ্ন তুলেছেন। আরেকটি প্রশ্ন আমি এখানে করছি যে অনেকেই বলছেন যখনই ঐক্যের কথা আসে জামাতের সাথে, অন্যান্য ইসলামিক দলের সাথে, জামাত প্রশ্ন আসলেই একটি আকীদার বিষয়ে অনেকেই প্রশ্ন করেন, বলেন যে মওদুদিবাদ বা মওদুদির আকীদা ঠিক নেই। আসলে কি ওনার আকীদায় কোনো সমস্যা ছিল কিনা আপনি যদি একটু খোলাসা করে বলেন। এবং ওনারা বলেন যে জামাত আসলে কওমি মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যাবে, অনেক ধর্ম পালন করা কঠিন হয়ে যাবে, তারা একটি মতবাদ ধারণ করে। এই বিষয়টি আপনি যদি একটু ক্লিয়ার করে বলেন। আমি মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ইসলামের একটা চিরায়ত মূল নীতি কথা দিয়ে আমি সমাধানটা দিচ্ছি, যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন যে নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে মদিনার যিনি ইমাম, 4 ইমামের মধ্যে যিনি মদিনার ইমাম নামে খ্যাত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে বলেছেন, কুল্লু ওয়াহিদিন মিন্না ইউখাযু মিন কওলিহি ওয়া ইউরাদ্দু আলাইহি ইল্লা সাহিবা হাযাল কবর। এই কবরের অধিবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমরা যারা যত বড় ইমাম হই না কেন, যত বড় লেখক পণ্ডিত হই না কেন, কাজী ইব্রাহিম হোক না কেন, সাইদি সাহেব হোক না কেন, আজহারি হোক না কেন, বা মহিবুল্লাহ বাবু নগরী সাহেব হন না কেন, বা যে কোনো বড় ইমাম ছোট ইমাম যেই হন না কেন, আমাদের প্রত্যেকেরই কথা গ্রহণ করা যাবে যদি সত্য হয়, দালিলিক হয়। আবার আমাদের যেই কারো কথা বর্জন করা যাবে যদি দলিল বহির্ভূত হয়, ডকুমেন্টস এভিডেন্স বিহীন হয়। তাহলে এটা হলো মূলনীতি। মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি হাজার হাজার বক্তব্য তার আছে। তো মানুষ মাত্রই মানুষের কিছু মিস্টেক থাকবে, আমার মিস্টেক থাকবে। ইবনে কাসিরে কত ভুল আছে, সে তাফসীরকে আমরা পড়ি না। তাবারি তো কত ভুল আছে। হাদিসের বিশ্ববিখ্যাত গ্রহণযোগ্য কিতাবগুলি তো কিছু কিছু হাদিস মন্তব্য আছে যে এই হাদিসটি সহিহ না, ভুল থাকবেই। তো সেই জন্য মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি ভুল থাকতেই পারে, কিন্তু উনি তো নবী বংশীয় মানুষ, সৈয়দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্লাড, তো নবীজির ব্লাডের মানুষ। আমরা প্রতিদিন যাদের জন্য দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তিনি তো আলে মুহাম্মদের একজন সদস্য, তার বংশলতিকে তো সেটা। তো এই মানুষটাকে এইভাবে কেন আমরা হিট করবো? হিট করলে যে নবীজির উপরে যায়, আমরা এটা কেন বলি না? মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি শুদ্ধ লিখেছেন, লক্ষ লক্ষ কথা তার বিশুদ্ধ আছে, 2, 4, 10, 20টা কথা তার ভুলও তো থাকতেই পারে। ভুল হলে উনিও তো বলেছেন, যে কোনো লেখক বলেছেন, ভাই ভুল করলে আমারটা নিও না। তো এই মূলনীতি তো সেই আমাদের ইসলামের শুরু থেকে আমাদের আছে, যে আমরা ভুল হলে সেই কথা ফেলে দিলাম, বাস এই তো হলো। এখানে তো আর কোনো সমস্যা নেই। এখানে যেটা মূল বিষয়টা হলো, বাংলাদেশে হলো কি, আমাদের মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো বিশেষ করে জনগণের অর্থে চলতে হয়। এই জন্য এই মাদ্রাসাগুলি টিকাতে হলে জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হয়। সেজন্য আসলে কওমি আমাদের অধিকাংশ ওস্তাদরা কওমি ছিলেন। হাটাজারি মাদ্রাসা তো জন্মে হয়েছে আমার নানাকে দিয়ে, তা আমি তো সেই ঘরানার মানুষ। এই জন্যই ওনারা সাধারণত রাজনীতিতে আসেন না। তো যিনি যেটাতে নাই সেই ক্ষেত্রে তার অভিজ্ঞতা কম থাকে। সালিল মুজাররিব ওয়ালা তাসআলিল হাকিম বলছে যে অভিজ্ঞকে জিজ্ঞাসা করো, একজন মহাপণ্ডিতকে জিজ্ঞাসা করতে যেও না। পণ্ডিতের ভুল থাকতে পারে, কিন্তু যিনি এই বিষয়ে, বিশেষ করে যেমন রাজনীতির বিষয়ে যার কোনো ভূমিকা নেই, অভিজ্ঞতা নেই, দীর্ঘদিন এই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রাজনীতি করেননি, এই জগৎটা তার অস্পষ্ট থাকতেই পারে। সেজন্য জাতীয় মুরব্বীরা কিছু কথা বলেন, ওগুলি আপনি ইমাম মালিকের ওই মূলনীতিতে ফেলে দেন। আমরা প্রত্যেকে ভুল করতে পারি, এটা বাদ। তবে যেটা বলবো, এই ঐক্যের জোয়ার যখন বইছে, এই সময় যদি কোনো আলেম, ইসলামী কোনো দল, কোনো খতিব, কোনো ইমাম, কোনো বক্তা ঐক্য নষ্ট করেন, তাহলে তিনি এর জন্য আল্লাহর কাছে
বিশালভাবে দায়ী থাকবেন এবং ঐক্য নষ্ট করার কারণে তার উপরে জাহান্নামী হওয়ার যে হাদিসটা আছে আমি সেটা বলবো যে আমার উম্মত ইহুদিরা 71 ভাগ হয়েছে, ইফতারাকাতুল ইহুদ আলা এহদা ওয়া সাবিঈনা মিল্লাহ, তারা 71 ভাগ হয়েছে, খ্রিস্টানরা 72 ভাগ হয়েছে, আলা সেন্তাইনা সাবিঈনা মিল্লাহ 72 ভাগ হয়েছে, ও সাতাফতারিকু উম্মতি আলা সালাস ওয়া সাবিঈনা মিল্লাহ, আমার উম্মত 73 ভাগ হবে, 73 ভাগ হবে, ইখতিলাফ করে তাফরিক করে ভাগাভাগি করে করে আলাদা আলাদা হয়ে যাবে, আমি তোমার সাথে নাই, আমি ভিন্ন হয়ে গেলাম। এই যে ইফতিরাক, একটা হলো মতবিরোধ, বিভিন্ন মত পোষণ করা, সেটা না, একটা হলো আমি আপনার সাথে ডিফারেন্ট হয়ে ভিন্ন বিচ্ছিন্ন হয়ে আলগা হয়ে গেলাম, এই কাজ যারা করবে নবীজি বলছেন সবাই জাহান্নামী ইল্লা ওয়াহিদা, একদল ছাড়া। ওরা কারা? ওয়াহিয়াল জামা, যারা মুসলিমদেরকে নিজের ভাই মনে করে, ঐক্যবদ্ধ থাকে, এক থাকে, সঙ্গবদ্ধ থাকে, ওরা জান্নাতে যাবে। আর যারা যে কোনো অজুহাতে মুফাসসির হন, মুহাদ্দিস হন, বড় খতিব হন, বড় ইমাম হন, ইসলামিক বড় ব্যক্তিত্ব হন, যত কিছু হন, যদি ইফতিরাক করেন, ঐক্য নষ্ট করেন, এই ঐক্য নষ্ট করার কারণে জাহান্নামে যেতে হবে। মদ খেয়ে জাহান্নামে যাওয়ার এখানে দরকার নাই, জিনা করে জাহান্নামে যাওয়ার বিষয় না, এটা খুন করে, খুন খারাপি করে জাহান্নামে যাওয়ার বিষয় না, শিরিক করে জাহান্নামে হওয়ার বিষয় না, এটা হলো ইফতিরাক। মানে কেন আপনি ঐক্য নষ্ট করলেন? এই ঐক্য, উম্মতের ঐক্য নষ্ট করা, যেখানে বলা হয়েছে আল মুসলিমুনা ইয়াদুন আলা মান সাওয়াও, সমস্ত মুসলিম উম্মাহ এক হাত, মোকাবেলার প্রতিরোধের একটা হাত, এক হাত হয়ে, তাদের 200 কোটি মানুষের 400 কোটি হাত, এক হাত হয়ে লড়বে শত্রুর বিরুদ্ধে। এটা কেন নষ্ট করলেন? যেটা হারুন আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামের দিক থেকে প্রশ্নের মুখোমুখি হলেন, হারুন তুমি দেখলা এরা গো বাছুর পূজা করে শিরকে আকবরে লিপ্ত হচ্ছে, হ্যাঁ, তুমি কেন তাদেরকে বারণ করলে না? হ্যাঁ, ইয়া হারুন মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু আল্লা তাত্তাবিআন, তুমি দেখলা যে তারা বিচ্ছিন্ন হয়ে মুশরিক, মূর্তি পূজারী, মুসলিম উম্মাহ ছিল, তারা হয়ে গেল শিরকি উম্মাহ, তুমি চোখের সামনে দেখলা, কিছু বললা না কেন? ক্বালা ইয়া ইবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হারুন আলাইহিস সালাম বললেন, ও আমার মায়ের বেটা, আমার মায়ের পুত্র, একই মায়ের পুত্র আমরা, আমার দাড়ি ধরে আমার টানা হেঁচড়া করো না, ইন্নী খাশিত, আমি একটা ভয় পেয়েছিলাম। দেখেন কি গুরুত্বপূর্ণ কথা, কি ভয়? আন্তাকুল, তুমি আজকে যদি বনি ইসরাইল ডিভাইড হয়ে যেত, 2 দল হয়ে যেত, তো তুমি এসে তুরপাড়া থেকে এসে আমারে বলতা যে ফাররাকতা বাইনা বনি ইসরাইল ওয়া লাম তারকুব কাওলি, তুমি আমার বনি ইসরাইলকে 2 টুকরা করে দিলা, আমি আসা পর্যন্ত আমার কথার অপেক্ষা করলো না কেন? এই যে তাফরিক, শিরক ইচ্ছা মারাত্মক। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।